ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আপনারা কি চান ধনসম্পদের দেবী মা লক্ষ্মী আপনাদের বাড়িতে স্থায়ীভাবে বসবাস করুক? আপনি কি চান আপনার জীবন থেকে দারিদ্র্য চিরতরে দূর হোক এবং আপনার জীবনে অফুরন্ত সুখ এবং শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক? বন্ধুরা, যদি এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখুন। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব কোজাগরী লক্ষ্মী পূজার উপোসের সঠিক নিয়ম কী, কোজাগরী লক্ষ্মী পূজার দিন কোন তিনটি খাবার একদমই মুখে তুলতে নেই, কোন খাবারগুলি মুখে তুললে জীবনে দুর্ভাগ্য নেমে আসে, লক্ষ্মী পুজোর দিন কোন 5টি স্থানে বসে একদমই খাবার খাওয়া উচিত নয়, কোজাগরী লক্ষ্মী পূজার দিন মাকে সন্তুষ্ট করার জন্য কোন কোন ভোগ অবশ্যই নিবেদন করবেন, কোজাগরী লক্ষ্মী পূজার দিন পরিবারের সর্বদা সুখ শান্তি বজায় রাখতে কোন কোন কাজ করবেন এবং কোন কোন কাজ করা থেকে একদমই বিরত থাকবেন, যার ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার ঘর ছেড়ে চলে যেতে পারেন। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজা এই বছর 2025 সালে 1432 বঙ্গাব্দে আগামীকাল 6ই অক্টোবর 19শে আশ্বিন সোমবার দিন সম্পূর্ণ হবে। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজার দিন বাড়িতে যদি এই বিষয়গুলি না মানেন, তাহলে মা লক্ষ্মী কখনোই আপনার বাড়িতে প্রবেশ করবেন না। তাই বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজার আগেই আপনারা এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন। বন্ধুরা, 1 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো ঝাঁটা। দেখুন বন্ধুরা, ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয়। আপনার বাড়িতে যদি আপনি লক্ষ্মী পুজো করতে চান, তবে সবার প্রথমে আপনাকে আপনার বাড়িতে রাখা পুরনো ঝাঁটার দিকে নজর দিতে হবে। যদি আপনার ওই পুরনো ঝাঁটাটি ভাঙা অথবা ব্যবহারের জন্য সম্পূর্ণ যদি অযোগ্য থাকে, তাহলে বন্ধুরা সেটি কোজাগরী লক্ষ্মী পূজার আগেই বাড়ি থেকে ফেলে দিন। দেখুন বন্ধুরা, বাড়িতে পুরনো ঝাঁটা বা ভাঙা ঝাঁটা থাকলে সেখানে মা লক্ষ্মী কিন্তু কখনোই প্রবেশ করে না। এর পাশাপাশি বন্ধুরা, এই দিন ঝাঁটা আপনার বাড়ির যেখানে সেখানে ফেলে রাখবেন না। বন্ধুরা, বিশেষ করে আপনার বাড়ির সদর দরজার সামনে অথবা আপনার বেডরুমে। বন্ধুরা, ঝাঁটাকে সর্বদা এমন স্থানে রাখুন যেখানে সরাসরি কারোর নজর পড়ে না। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজার আগেই আপনাকে অবশ্যই এই বিষয়টি মেনে চলতেই হবে। এছাড়াও বন্ধুরা, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে আপনার বাড়ির ঝাঁটাটিকে উত্তর পশ্চিম দিকে এমন স্থানে রাখুন যেখানে কারোর নজর সহজেই না পড়ে। বন্ধুরা, এই স্থানে ঝাঁটা রাখলে আপনার বাড়িতে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। এছাড়াও বন্ধুরা, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে পুরনো ঝাঁটাকে কোনো ডাস্টবিন, কোনো গাছ অথবা ঘরের কাছে ফেলবেন না। এছাড়াও বন্ধুরা, বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিনে আপনাদের পুরনো ঝাঁটা বাড়ি থেকে বের করবেন না। বন্ধুরা, 2 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন আপনারা ভুল করেও খাবেন না ঘরের এই 5টি স্থানে। এতে মা লক্ষ্মীর রোষে ধনসম্পদ নষ্ট হবে। বন্ধুরা, হিন্দু ধর্মগ্রন্থ, বাস্তুশাস্ত্র এবং ঐতিহ্যে খাবারকে পুজোর মতো পবিত্র বলে মনে করা হয়। বলা হয় যে খাবার দেবী অন্নপূর্ণার সঙ্গে সম্পর্ককৃত। বলা হয় যে কেবল মা অন্নপূর্ণার কৃপায় কোনো প্রাণী তার ক্ষুধা মেটাতে সক্ষম হয়। খাবার সম্পর্কে শাস্ত্রে অনেক নিয়ম বলা হয়েছে। বিশ্বাস করা হয় যে যে স্থানে খাবার খাওয়া হয় তার প্রভাব আমাদের শরীর, মন এবং শক্তির ওপর পড়ে। কিছু জায়গায় বসে খাবার খাওয়া অশুভ বলে মনে করা হয় বা নেতিবাচক শক্তি বৃদ্ধি করে। এমন পরিস্থিতিতে
আসুন জেনে নেওয়া যাক ঘরের কোন 5টি স্থানে বসে খাবার খাওয়া উচিত নয়। নাম্বার 1, টয়লেটের কাছে বা সামনে। শাস্ত্র অনুসারে টয়লেটকে একটি অপবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয়। তাই বলা হয় যে এর কাছাকাছি খাবার খেলে পরিবেশের নেতিবাচকতা খাবার শোষণ করে, যা স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব ফেলে। নাম্বার 2, বিছানা বা ঘুমানোর জায়গায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে বিছানায় বসে খাবার খেলে অলসতা বৃদ্ধি পায় এবং মানসিক একাগ্রতা হ্রাস পায়। এটি হজম প্রক্রিয়াকেও প্রভাবিত করে এবং রোগের সম্ভাবনা বাড়ায়। নাম্বার 3, ঘরের প্রধান দরজার সামনে। দরজার সামনে বসে খাবার খাওয়া অশুভ বলে মনে করা হয়, কারণ সেখান থেকে ক্রমাগত শক্তি প্রভাবিত হয়। এটি মনকে বিক্ষিপ্ত করে এবং মনোযোগ খাবারের দিকে থাকে না। এটি নতুন কিছু নয়, বাড়ির প্রবীণরা শতাব্দী ধরে এই কথা বলে আসছেন। তাই কোনো অবস্থাতেই প্রধান দরজার সামনে বসে খাওয়া উচিত নয়। নাম্বার 4, পুজোর স্থল বা মন্দিরের সামনে। হিন্দু শাস্ত্র অনুসারে মন্দিরে খাবার খাওয়া বা এর সামনে বসে খাওয়া পুজোর স্থানের পবিত্রতা লঙ্ঘন করে। খাবার খাওয়ার সময় শরীর অপবিত্র বলে মনে করা হয়, তাই ওই জায়গাটি উপযুক্ত নয় খাবার খাওয়ার জন্য। তাই সর্বদা এই জিনিসটির যত্ন নিন। নাম্বার 5, রান্নাঘরের চুলা বা উনানের ঠিক সামনে খাওয়া। যেখানে রান্না করা হয় সেখানে খাবার খাওয়া উপযুক্ত বলে মনে করা হয় না। চুলার কাছে তাপ, ধোঁয়া এবং শক্তির ভারসাম্যহীনতা থাকে, যা খাবার খাওয়ার সময় শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, 3 নম্বর যে বিষয়টির সম্পর্কে জানাবো তা হলো এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে কোন কোন ভোগ অবশ্যই নিবেদন করবেন। দেখুন বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার রাতে মা লক্ষ্মীকে সাদরে বরণ করে ঘরে আনা হয়। ঘরে ঘরে তার আহ্বানে আঁকা হয় মায়ের পায়ের ছাপ। আয়োজন হয় হরেক রকমের ভোগ প্রসাদের। কিন্তু জানেন কি, মা লক্ষ্মীর ভোগে কোন কোন খাবার অবশ্যই রাখা উচিত? মায়ের ভোগে অবশ্যই রাখুন নাড়ু। নারকেলের নাড়ু থেকে তিলের নাড়ু থাকা অতি অবশ্যই উচিত। খই এবং গুড় দিয়ে বানানো খইয়ের মোয়া রাখুন অবশ্যই ভোগে। বাঙালি এবং লুচি একে অপরের পরিপূরক। মা লক্ষ্মীর ভোগেও কিন্তু লুচি থাকা চাই। শুধু লুচি দিলে হবে না, এর সঙ্গে অবশ্যই থাকতে হবে সুজির হালুয়া। বাঙালির যে কোনো পূজাতেই ভোগ হিসাবে খিচুড়ি রান্না করা হয়। লক্ষ্মী পূজাতেও তার অন্যথা হবে না। খিচুড়ি থাকবে আর লাবড়া থাকবে না, তাও কি হয়? এই পুজোয় তাই বিভিন্ন সবজির সহযোগে লাবড়া রাখতেই হবে। খিচুড়ি ভোগে বেগুন ভাজা থেকে পটল ভাজা 5 রকম ভাজাও থাকা চাই। বাঙালির যে কোনো অনুষ্ঠানেই পায়েসকে শুভ বলে মনে করা হয়, তাই কোজাগরী লক্ষ্মী পুজোর ভোগে রাখুন অবশ্যই পায়েস। শুধু খিচুড়ি লাবড়া নয়, মিষ্টি থাকাও জরুরি। ভোগের থালায় অতি অবশ্যই রাখুন মিষ্টান্ন। শশা, কলা, নারকেল, আঙ্গুর, শাকালুর মতো বিভিন্ন ফল সহযোগে মায়ের ভোগ অতি অবশ্যই নিবেদন করতে হয়। বন্ধুরা, 4 নম্বর যে বিষয়টির সম্পর্কে জানবো তা হলো পরিবারের সুখ বজায় রাখতে লক্ষ্মী পুজোর দিন কি কি করবেন এবং কোন কোন কাজ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। লক্ষ্মী সুখ ও সমৃদ্ধির দেবী, তার আশীর্বাদ যাতে সব সময়ে বাড়ি ও পরিবারকে ঘিরে থাকে, তার জন্যই গৃহস্থ বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার রাতে পুজোর আয়োজন করা হয়। তাই বন্ধুরা, জেনে নেওয়া যাক এই দিন দেবীকে তুষ্ট রাখতে কি কি করবেন আর কোন কোন কাজ করলে রুষ্ট হবেন তিনি। তাই এই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। মনে করা হয় মা লক্ষ্মী শুধুমাত্র পরিষ্কার ঘরেই আসেন, তাই অনেকেই এই পুজোর দিনে নির্জলা উপবাস করেন, অর্থাৎ জলও পান করেন না। উপোস ভাঙেন পূর্ণিমার চাঁদ দেখার পরে। কোজাগরী পূর্ণিমার রাতে মা লক্ষ্মীকে পুজো করা হয়, কারণ হিন্দু ধর্মে মনে করা হয় এই রাতে দেবী মর্ত ভ্রমণে আসেন। ভক্তরা এই দিন শিব ও ইন্দ্রের পুজোও করেন।
তাদের আশীর্বাদ পাওয়ার জন্য এই বিশেষ পুজো করা হয়। পায়েস বানিয়ে রূপোর বাসনে চাঁদের আলোর নিচে রাখতে হবে। সারা রাত রেখে পরদিন ওই পায়েস খেতে হবে। খাবার হোক বা জামা কাপড় অথবা অর্থ, এই দিন দান ধ্যান করলে পুণ্য লাভ হয়। এই দিনে আমিষ খাওয়া উচিত নয়। নেতিবাচক চিন্তা ভাবনা করবেন না, ভালো কথা ভাবুন, অন্যের সঙ্গেও ভালো ব্যবহার করুন। কোনো রকমের নেশা জিনিস খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। ঘর অপরিষ্কার করে রাখবেন না, এতে দেবী অত্যন্ত রুষ্ট হন। বন্ধুরা, 5 নম্বর বিষয়টি হলো যে কোজাগরী লক্ষ্মী পূজার দিনে যে ধরনের খাবার এড়িয়ে চলতে হবে। নাম্বার 1, আমিষ খাবার। মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ খাবার লক্ষ্মী পূজার দিনে সম্পূর্ণরূপে বর্জন করা উচিত। নাম্বার 2, পেঁয়াজ ও রসুন। এই দুটি সবজিকে সাধারণত তামসিক বা রাজসিক হিসাবে গণ্য করা হয় এবং লক্ষ্মী পূজার সময় এগুলো খাওয়া এড়িয়ে চলা খুবই ভালো। নাম্বার 3, অতিরিক্ত মশলাযুক্ত খাবার। অতিরিক্ত মশলাযুক্ত খাবার, ভাজা পোড়া বা তৈলাক্ত খাবারও এই সময়ে বর্জন করা উচিত, কারণ এই ধরনের খাবারকে তামসিক বলে মনে করা হয়। বন্ধুরা, এবার জেনে নিন যে এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন আপনারা কোন কোন খাবার খেতে পারেন। সাত্ত্বিক ও নিরামিষ খাবার। এই দিনে ফল, দুধ, মিষ্টি, ছানা, বিভিন্ন ধরনের নিরামিষ পদ এবং বিভিন্ন ধরনের চালের তৈরি খাবার খাওয়া যেতে পারে। চালের পায়েস, নাড়ু, চিড়ের পোলাও, খই ইত্যাদি লক্ষ্মী পূজার জন্য উপযুক্ত খাবার। এছাড়াও বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজার দিন এই টোটকা করলে চুম্বকের মতন টাকা আসবে। লক্ষ্মী দেবী হলেন শ্রী এবং সম্পদের প্রতীক। বাঙালির প্রায় সব ঘরেই এই পুজো করা হয়। মনে করা হয় যে ঘরে মা লক্ষ্মী দেবীর বসবাস সেই ঘরে কখনো অন্নবস্ত্রের অভাব হয় না। ভক্তি ভরে এবং সঠিক নিয়ম অনুসারে যদি দেবী লক্ষ্মীর পুজো করা হয় তাহলে মা লক্ষ্মীর কৃপায় গৃহে সর্বদা ধনসম্পদে ভরে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে কিছু উপচার রয়েছে। এই দিন তার সঠিক নিয়ম অনুসারে করতে পারলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। নাম্বার 1, লক্ষ্মী পুজোর দিন একটা লাল সলতে দেওয়া ঘিয়ের প্রদীপ জ্বালুন। কোজাগরী পূর্ণিমা চলাকালীন ঘিয়ের প্রদীপটি লক্ষ্মী দেবীর সামনে জ্বালুন। নাম্বার 2, এই দিন মা লক্ষ্মীর সামনে কড়ি এবং শঙ্খ অবশ্যই রাখতে হবে। নাম্বার 3, কোজাগরী পূর্ণিমা চলাকালীন লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর একটি লাল রঙের আসনে বসে নিজের ডান হাতে একটি নিখুঁত এলাচ এবং একটি লবঙ্গ নিয়ে 108 বার মন্ত্র জপ করুন। মন্ত্রটি হলো মা লক্ষ্মী দেবীর নমঃ। তারপর এলাচ এবং লবঙ্গ মা লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করে দিন। পুজোর পরের দিন সেগুলি একটি হলুদ কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন। নাম্বার 4, লক্ষ্মী পুজোর দিন নিজের ঘর থেকে চাল কাউকে দেবেন না। নাম্বার 5, লক্ষ্মী পুজোর দিন একটি লাল কাপড়ে কিছুটা ধনে, একটি রূপোর কয়েন, একটি পদ্ম বীজ, 5টি লবঙ্গ এবং কয়েকটি পদ্ম বা গোলাপ ফুলের পাপড়ি একসঙ্গে বেঁধে দিন। তারপর সেই সামগ্রিকগুলি মা লক্ষ্মীর চরণে রেখে দিন কোজাগরী পূর্ণিমার সারা রাত। পরের দিন সেই সামগ্রীগুলি তুলে টাকা রাখার জায়গায় বা টাকার বাক্সে রেখে দিন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।